বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিল। এই গিল্ডের মধ্যে কিন্তু কোনো নর্মাল প্লেয়ার নেয় না, তো আমরা একটা নর্মাল দিতে চেষ্টা করবো ঢুকার জন্য। তো আমার ফ্যান লিস্টে একটা ছোট ভাই আছে BD7 গিল্ডে, ওরা আমি আগে বুকিং দেই। তো আলবি, কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো রাফি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। তা আলবি, তোমাদের BD7 গিল্ডে কোন স্পেস টিস্পেস ফাঁকা আসেনি? আচ্ছা দেখতেছি। এই তো ভাই একটা স্পেস আছে খালি। তুমি তো BD7 গিল্ডে অনেকদিন ধরে আছো, একটা প্লেয়ার ঢুকাইতে পারবা? কে ঢুকবে, আপনি নাকি? আরে আমি না, আমার একটা ছোট ভাই, ওই স্পোর্টস প্লেয়ার, ব্রাজিল ইন্দোনেশিয়ার অনেক সার্ভারে গিয়ে স্পোর্টস খেলে, অনেক ভালো প্লেয়ার। তাইলে ভাই সমস্যা নাই, আমি অফিসারের সাথে কথা বললাম ওরে গিল্ডে ঢুকাই দিব নে। কিন্তু একটা সমস্যা আছে, ওর লেভেলটা 70 থেকে কম। 70-এর তো কম? ও তাইলে মানে 65-66 হইব। আচ্ছা সমস্যা নাই, ওরে গিল্ডে ঢুকাই দিব নে। আরে না, ওর লেভেল 30। এই মিয়া, আপনার কি মাথা ঠিক আছে? BD7 গিল্ডে কি 30 লেভেলের প্লেয়ার নিব? আরে অনেক ভালো খেলে, ওর খেলা দেখে তোমার মনে হইব তুমি বিটুকে খেলা দেখতাছো। তারপরেও ভাই একটা লেভেল আছে না, 30 লেভেলের প্লেয়ার BD7 গিল্ডে কেমনে রাখা যায়? আরে তুমি একটু অফিসার হলে কথা কে দেখো না, ওর আগের এটা হ্যাক হয়ে গেছে গা, ভালো প্লেয়ার হয়। দাঁড়ান, আমি অফিসারকে কল দিয়া গেমে আসতে বলতেছি। আর আমি আমার ছোট ভাইটারে টিম কোড দিতাছি। তো গাইস, এতক্ষণ আমি ছিলাম ফ্রি ফায়ার ম্যাক্সে, এখন আমি বটাডি চাইছি ফ্রি ফায়ারের মধ্যে টিম কোড দেওয়ার গ্রুপে যামু, তারপরে দেখো আমি কি করি। হাই লিউটিস ভাই, কেমন আছেন? এই তো ছোট ভাই, ভালো আছি, তুমি ভালো আছো? বুঝলাম না, কথা কইতাছেন আপনি, ওর মাইকেতে সাউন্ড আইতেছে কেন? আরে আমার মাইকটা গ্লিচ খাইছে, আমি কথা কইলে টিমমেট গো মাইক দা সাউন্ড নাই। দাঁড়ান, আমি অফিসারকে অ্যাড দিতেছি। আচ্ছা তুমি অফিসারের সাথে কথা বলে দেখো হয় কি বলে, আর আমি অফলাইন গেলাম, আমার একটু কাজ আছে। ওকে ভাই। আলবি BD7 গিল্ডে কে ঢুকতে চায়? ভাই ওই যে BD7 আব্বা দেখতেছেন, ওই গিল্ডে ঢুকতে চায়। এই মিয়া, তোমার কি মাথা গেছে? 30 লেভেলের প্লেয়ার, ওরে বুঝি BD7 গিল্ডে ঢুকামু? ভাই আমার ঢুকান না, আমি স্পোর্টস প্লেয়ার, অনেক ভালো খেলি। তোমার ভালো খেলার মায়েরে বাপ, তোমার মতো প্লেয়ার ঢুকলে BD7 গিল্ডের মান সম্মান থাকবো? ভাইয়া আমি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতেছি কোন একদিন আমি BD7 গিল্ডে ঢুকবো, আর আমার আইডির নাম চুজ করে আমি BD7 দিয়ে রাখছি গিল্ডে ঢুকার জন্য। এইটা কোনো নাম হইলো? BD7 এর নাম এরকম থাকে নাকি? আর তোমার রিয়েল নাম কি? আমার রিয়েল নাম মলম। পাগল নাকি? মানুষের নাম আবার মলম হয়? তাইলে ভাই আমি কি গরু নাকি? যাই হোক, BD7 গিল্ডে এরকম বটসট ঢুকানো যাইবো না। এ আলবি, তোমার কি মাথা গেছে? কি প্লেয়ার আইনা বলতেছো আমার গিল্ডে ঢুকানোর জন্য? একটু দেখেন না, ওই লিউডিস ভাই, ছোট ভাই লিউডিস ভাইকে কইছি আমি ঢুকাই দিব। ভাই একটু স্যাক্রিফাইস করে দেখেন না, ওই কয়দিন খেললে ওর লেভেল বাইরে হয়ে যাবে। হ ভাই একটু দেখেন না, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে আমার লেভেল 30 থেকে 70 লয়ে যাবো গা। এই মিয়া, লেভেলটা কি তোমার ফানি বাত মনে হয়? তুমি 3 দিনে 30 থেকে 70 লয়ে যাইবা গা? ভাই প্লিজ আমার একটু BD7 গিল্ডে ঢুকান, আমি ছোট থেকে স্বপ্ন দেখতেছি কোন একদিন আরে আরে কান্দো না, কান্না অফ করো। আরে কান্নাকাটি করো না, তোমার গিল্ডে ঢুকামু না। তবে এত সহজে না, তার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। ভাইয়া পরীক্ষাটা কয় নাম্বার হইবো? আরে হালা, তোর স্কুলের পরীক্ষা লমু না, পরীক্ষা লমু গিল্ড টেস্ট। তোর গিল্ড টেস্ট দেওয়া লাগবে। কিভাবে ভাই, কেমনে কি একটু বুঝায় বলেন। তুই আঙ্গলগে এখন একটা বিয়ার খেলবি, যদি তোর গেম প্লে ভালো দেই তারপরে তোর একটা কাস্টম খেলামো, যদি দেই তোর গেম প্লে ঠিকঠাক আছে তারপরে তোর BD7 গিল্ডে ঢুকামো। ওকে ভাইয়া, ওয়েলকাম। ভাইয়া এটা কি ম্যাপ পড়ছে? এই ম্যাপের কিছুই আমি চিনি না। এই মিয়া কি গো, তুমি না বলে স্পোর্টস প্লেয়ার তো সব ম্যাপই খেলে। ভাইয়া এই ম্যাপটা খেলি না, পুরগুটারি, বারমুডা, কালারি, ওই 3টা ম্যাপ খেলি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু এই ম্যাপটা চিনো না, তোমার জন্য একটা সহজ চ্যালেঞ্জ দিলাম। যদি তুমি এই ম্যাচে 5টা কিল করতে পারো তাহলে তুমি বিয়ার টেস্টে জিততে গেছো। ভাই ফার্স্টটা কিলটা আমি ল্যান্ডিং করার পরে করি, আপনি আমার 15টা কিল দেন, তাই আমার জন্য ঠিক হইবো। তোমার ফাস্টার কথা কইছি, ফাস্টটা করে লও, এত বেশি কথা কাউ করে। আরে ভাই আমি কি কোনো আদামতা প্লেয়ার নাকি? আমার কি এত সহজে মারি লেবো? এই যে আমার সামনে একটা আছে, ওরে ভাই 198 ড্যামেজ দিয়েছিলাম রে, যদি গাড়ি স্কিন থাকতো তাহলে মরে যেত গা। আচ্ছা ভালো করছো, তোমার মিয়া নিজের হেলথের দিকে তাকাও, এখনই তো নক হয়ে গেলা গানা। ভাইয়া আপনারা আমার হলে টেনশন করেন না, আমার নক করার মতো প্লেয়ার এই ম্যাপে একটা আছে, ওই আমার নক করে লাইছে, আমি ওর নক করে লাইছি। না, এখানে তোমার লাইফ কম ছিল, নক হইবা স্বাভাবিক। বললাম তুমি যেহেতু BD7 গিল্ডে ঢুকবা, তো তোমার পরিচয়টা তো জানা দরকার। তো ভাইয়া তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই। কি কও, বাড়ি না থাকলে তুমি থাও কই? আরে ভাই আমি যেই এলাকা থাই ওই এলাকার নামই হলো বাড়ি নাই। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম তোমার নিজেরই বাড়ি নাই। ভাই বাড়ি থাকবো না কেন, বাড়ি তো অবশ্যই আছে। আর ভাই আমি একটা এনিমি নক করছি, একটু কনফার্ম দিয়ে দেন না ভাই, প্লিজ একটু কনফার্ম দিয়ে দেন। এখান থেকে এনিমি রেঞ্জ পায় না, পাইলে তো আমি কনফার্ম করে দিতাম। আর তুমি একা একা যাইও না, ওই জায়গায় অনেক এনিমি আছে। আরে ভাই এনিমির আমি ভয় পাবো নাকি? এনিমি আমার ভয় ফলা যাবে? একটা সামনে এনিমি আছে, দাঁড়ান শালার ফুট, তুই আমার সামনে ফাত্তর মিশে লুকাও, দাঁড়াও এমন মাই দিব একবারে মাথা মুতা তুতা মুতা ভাই। ভাই ফুলটা মেরে দিছে, একটা শুট দেন। এই তো সব বাস। তোমার না আমি
মিয়া কইছিলাম একা একা না যাইতে। ভাই আমি বুঝতে পারি নাই, যাই হোক আপনি কিন্তু কভারটা সেই একটা কভার দিছেন। তোমার মেয়ে কি নাম রাখছে বলো? এটা কোনো নাম হইলো? আচ্ছা তুমি তোমার নামের পরিচয় বন্ধুকে সামনে কেমনে দাও? ভাইয়া আমার তো কোনো বন্ধু নাই। কি তোমার কোনো বন্ধু নাই? তার মানে তুমি একা একা খেলা করো? আহারে, কথাটা শুনে খুবই খারাপ লাগলো। ভাই বন্ধু নাই ঠিকই, কিন্তু বান্ধবী আছে 4-5টা। ওরে হালার করে হালা, তে বন্ধু বানায় না বান্ধবী বানায়। ছোট হইলে কি হইব, লুচ্চা আছে শালায়। ভাই বন্ধু বানালে খাওয়ান লাগে, আর বান্ধবী করতে বাইল মিলতে খাওয়ান যায়, বুঝছেন? যাই হোক সামনে নিমে আছে, সাবধানে থাইকো। তোমার নিয়ে চিন্তা হইতাছে কখন নিয়ে আবার নক করে লাই। হাই হাই আমার এদিন নক করে লাইছে। আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি স্পোর্টস প্লেয়ার করে কেমনে রিভাইভ দেওয়া লাগে এটা আমি ভালো করে জানি। তোমার গ্লোয়াল ফালানোর স্পিড দেখি বুঝছি তুমি উগান্ডার স্পোর্টস প্লেয়ার। এক জায়গার ভিতরে 3টা গ্লোয়াল ফালাই দিছো। ভাইয়া ওরা একটা গোলাল ফালালে সাথে সাথে গোলালটা ফাটা লিবো, এর লেগে আমি 3টা ফালাইছি, তাইলে কি আমি 3টা গোলাল ফালাইতাম? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, বুঝছি। ভালো করে খেললো, নকইও না। ভাই আমি কভারে আছি, আমার নক করতে পারবো না। এই যে আমার ফিসে কিনিমি দাঁড়া শালার ফুট, এই তো 53 54 55। ও ভাই কতলা সরতে সুট প্যাকেট দিয়া আই রে নক দিল না, মনে হয় আমার নেট খারাপ। ও আচ্ছা, তুমি বলে ব্রাজিল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সার্ভারে যায় স্পোর্টস খেলো? তাহলে তো মনে হয় তোমার স্কোরটা অনেক ভালো স্কোর, তাই না? ভাই আমার তো কোনো স্কোয়াড নাই, আমি টুর্নামেন্টে 16 ভার্সেস স্কোয়াড খেলি। এই বেটা চাপা ছাড়বি না, তোর কি আম করে বলদ মনে হয়? টুর্নামেন্টে গিয়ে আবার কেউ 16 ভার্সেস স্কোয়াড খেলে? ভাইয়া এই ফ্রি ফায়ারে স্কিল থাকলে সবকিছুই সম্ভব। আচ্ছা আমি যখন টুর্নামেন্টের মধ্যে গিয়া 16 ভার্সেস স্কোয়াড খেলা বুঝার মু দেখবা তোমাদের বিটিসি ব্যাটারের মান সম্মান কই জায়গা। আঙ্গু গিল্ডের মানসম্মান এমনি অনেক, তোরে গিল্ডে ঢুকাইলে আর মানসম্মান কমে যাবো গা। কেন ভাই আমার লেভেলটা কম দেখা? আসলে ফ্রি ফায়ার গেমে না ভালো প্লেয়ারদের কোনো দাম নাই। এখানে যার লেভেল বেশি, যার কাছে কালেকশন বেশি আছে, মানুষ তারই পুরো প্লেয়ার মনে করে। আর যারা ভালো স্কিল আছে যদি তার আইডিটা ছোট থাকে তাহলে তারা সবাই নোব মনে করে। এই বেটা কান্নাকাটি করিস না, তোরে যে চ্যালেঞ্জটা দিছি আগে ওই চ্যালেঞ্জটা পূরণ কর। আগে 5টা কিল কর, তারপরে তোরে দ্বিতীয় চ্যালেঞ্জ দিমু। ভাইয়া ফার্স্ট কিল হইবো, ফার্স্ট কিল নিয়ে আমি টেনশন করি না। যদি আমি ফার্স্টটা কিল না করতে পারি তাহলে আমার নামটা আমি চেঞ্জ করে লামু। শালার ফুটসা বাবাস, এখনই তো নক হইয়া গেছস। যদি তোরে এখন রিভাইভ না দেই। ভাইয়া আমি বুঝতে পারি না, আমার পিছের থেকে গাড়িতে ডাক্তার মারছে। যাও আমার একটু রিভাইভ দাও, আমি তোমার জন্য দোয়া করবো যেন তোমার একটা গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড দিয়ে কি করমু? আমার তো বউর লগে বাচ্চাও আছে। আচ্ছা আচ্ছা রিভাইভ দাও, তাইলে তোমার জন্য দোয়া করতেছি যেন তোমার বউর লগে কোনোদিন তোমার ঝগড়া না হয়। তোর দোয়া করা লাগবো না, এমন আমাদের ঝগড়া হয় না। তো গাইস এখন একটা ছোট স্পন্সর থাকবে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। গাইস আজকে আমি আপনাদের ওয়ান অ্যাপ সম্পর্কে বলবো, যে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়াএ এই অ্যাপের স্পন্সর। এখানে অন্য অ্যাপের তুলনায় জেতার সম্ভাবনা অনেক বেশি। 30 নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার একটি সুবর্ণ সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল সহ সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোরের উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে। এখানে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাছাড়া ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে আপনি তত টাকা পাবেন। আর বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি আপনি বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউগেম ব্যবহার করলে আপনি প্রথম 2 ভিডিওতে পাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। খুব সহজেই পেটিএম, বিকাশ, রকেট নগদের মাধ্যমে আপনার জিতা টাকা আপনি উত্তোলন করতে পারবেন। আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, চাইলে আপনি ব্যবহার করতে পারেন। পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করুন, অথবা গুগল মানি থেকে সার্চ দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউগেম ব্যবহার করে বোনাস পান। একটু রিভাইভ দাও, আমি তোমার জন্য দোয়া করব যেন তোমার একটা গার্লফ্রেন্ড হয়। গার্লফ্রেন্ড দিয়ে কি করমু? আমার তো বউর লগে বাচ্চাও আছে। আচ্ছা আচ্ছা রিভাইভ দাও, তাইলে তোমার জন্য দোয়া করতেছি যেন তোমার বউর লগে কোনোদিন তোমার ঝগড়া না হয়। তোর দোয়া করা লাগবো না, এমন আমাদের ঝগড়া হয় না। আমার সামনে একটা সেরি বাইক দিয়ে ঘুরতেছে, দাঁড়া সেরি তোরা আমি এমনি মারবো। এই যে এই গুল্লি, হায় হায় ও শরীরেতে গুলি লাগে না। গাড়ি ক্যারেক্টার লয়ে রাখলে সারাদিন গুল্লি মারলে কি গুলি লাগবো? আমার সামনে কি নেমি দাঁড়াই আমি এমনি নক করবো। হায় হায় রে কি ড্যামেজ দিয়েছিলাম, আমি একটু লেগে নক হয় নাই। দাঁড়া তোর গুলোটা আমি ফাটাবো। এই রে বাইকে গেছে গা। আহ একটু লেগে মিনিমিটারে নক করতে পারলাম না। তো ভাই তুমি কিল করছো কয়টা? ভাইয়া 2টা। তুমি না বলে ল্যান্ড করার লগে লগে 5টা কিল করে লাও, তাহলে এতক্ষণে 2টা কিল কা? ভাই কি কম কষ্টের কথা, আজকে শনিবার তাই আমি কিল করতে পারতাছি না, কারণ শনিবারে আমার উপরে শনি লাগে। আজকে তো শনিবার না, মঙ্গলবার। সরি আমি ভুল কইছি, মঙ্গলবারে আমি কিল করতে পারি না। আরে ভাই কি কও, আজকে কি মঙ্গলবার নাকি? আজকে তো সোমবার। আরে মনে হইছে ভুলে গেছিলাম, আমি সোমবারের দিন কিল করতে পারি না। কিছু কওয়া লাগবো
না, তোমার যে কদ্দুর হেডাম আছে এটা বোঝা শেষ। এক ম্যাচ যত বিবেচনা করা যায় না, এই তো একটা কিল করে লাইছি আর মাত্র 2টা কিল, এটা কোনো ব্যাপার হইলো? করতে পারলে তো ভালোই, না হলে তুমি BD71 গিল্ডে ঢুকতে পারবা না। এখানে আমার আর খিসকে দাঁড়ায় থাকুন দিত না, কারণ সামনে কিন্তু এনিমিগুলো কমে দিতেছে গা, আর মাত্র 12টা এনিমি আছে, এই যে 11টা এনিমি আছে, এখান থেকে আমার আর 2টা কিল করা লাগবে। 2টা কিল আমার জন্য কোনো ব্যাপার না। মাত্র মারাইস না, 2টা কিলি করে আলো। আরে ভাই করমু প্যারা নিয়ে নাই যে একটা সামনে এনিমি রে। হাই আমার কিল নিছে গা, হইতো না, আমার সাইড কিল গেছে গা, এটা আমার কিল চুরি করছো, তার মানে আমার সাইড কিল। ভাই মিয়া কিল করলাম আমি, তোমার কিল হইব কেমনে? না ভাই এটা হইতো না, তুমি কিল চুরি করছো, এনিমির পুরো ড্যামেজ দিছে আমি, তুমি গেলে একটু গোতাটা কিল নিছো গা, এটা কইব নাকি? আমার সাইড কিল গেছে গা, আর মাত্র একটা কিল করা লাগবে। 5টা কিল করতে কান্নাকাটি শুরু করে দিছো, আবার বলে 15টা কিল করবে। আরে ভাই এই প্রতিবন্ধী ম্যাপের মধ্যে 5 কিলো অনেক কিছু, যদি 12টা ম্যাপ হইতো তাহলে আজকে কিল করতাম কমপক্ষে 25টা। আগে 5টাই করে লো, 25টা মারাইতে আইছে। গাইস আমার সামনে কিন্তু এনিমি, সেটা আমার নক করা লাগবে। ও ভাই কি রে পেয়েছি, তাড়াতাড়ি রাজ দিতে হালা গ্রুপ রে, দাঁড়া এই জায়গা মারবো। হাই হেরে ব্যাক করে লইছে, কোনো ব্যাপার না, সামনে এনিমি আছে। ও ভাই দুইটা নক করছি ভাই, তাড়াতাড়ি ভাই প্লিজ এনিমিটাকে কনফার্ম করে দেন। কি কও, নক কই? নক তো দেখতাছি না। ভাই ডিমিত্রি তো রিভাইভ হয়ে গেছে গা, এখানে তো আমার দোষ নাই, আমি দুইটা নক করছিলাম, তার মানে আমার ওখানে 2 কিল আর এখন 4 কিল, মোট 6 কিল। চ্যালেঞ্জ কমপ্লিট। এই মিয়া, তোমার কিল তো 3 কিল, তোমার 6 কিল হলো কেমনে? ভাই আমি কিন্তু ওগুলোকে মিছা কথা কমু, আমি দুইটা নক করছিলাম, ওরা ডিমিত্রি দা রিভাইভ হয়ে গেছে গা, ওইগুলো আমার কিল না, আমি তো দুইটা নক করছি, আর আরেকটা কিল তোমরা চুরি করছো, মোট 3 কিল, আর আমি করছি 3 কিল, 6 কিলের হিসাব হইছে। এই তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই, তুমি ফাও কথা কইবা না। ভাই চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাই মানে? আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ কমপ্লিট করছি, তারপরে তোমরা অস্বীকার করতেছো। হায় রে আমার লগে এত বড় দুর্নীতি। দুর্নীতি মানে তোমার লগে কি দুর্নীতি করতাছি? তোমরা আমারে BD71 গিল্ডে ঢুকাইবা না, ডাইরেক্ট ওটা কইলাও, কেন তোমরা আনা দিতেছো গো? আচ্ছা যাও, তোমার চ্যালেঞ্জ হইছে, তোমার এখন আরেকটা পরীক্ষা আছে, এইটাই আসল পরীক্ষা, এই পরীক্ষায় তোমার পাস হওয়া লাগবে। কি পরীক্ষা ভাইয়া, গণিত নাকি ইংলিশ? হোক বেটা, তোরা না প্রথমেই কইলাম কাস্টম পরীক্ষা, কাস্টম, এখন তোর কাস্টম খেলা লাগবে। কার লগে? তোমাদের 3 জনের লগে? আরে বাবা রে, আগে একটাই হারাইলো, আমাকে তুই কি নর্মাল প্লেয়ার ভাবছো যে 1v3 খেলবি? আচ্ছা সমস্যা নাই, তোমরা যেমন কো এমনি খেলবো। এইখানে তোর যে কোনো একটা প্লেয়ারের সাথে 1v1 খেলা লাগবে, যদি তুই কাস্টমে হারাইতে পারস তাহলেই তুই BD71 গিল্ডে ঢুকতে পারবি। এই পিচ্চিটার লগে আমি খেলি, তে বেশি ফটো করছে, তার একটা শিক্ষা দেওয়া লাগবে। তুমি খেলো না, বিটুকে খেলবো, এটা দেখার বিষয় না, আমি কি কাউরে ভয় পাই নাকি? তো গাইস কাস্টমটা কিন্তু হইতাছে 7 রাউন্ডের, আমি কিন্তু অলরেডি 1 রাউন্ড হারিয়ে গেছি। 7 রাউন্ড বলতে যে 4 রাউন্ড জিতবো সেই কাস্টম জিতছে, তো আমি যেহেতু 1 রাউন্ড হেরে গেছি, আমার কিন্তু ভাই এই রাউন্ডে যেমনি হোক জিতা লাগবো, নাইলে কিন্তু একটু ঝামেলা দেবো গা। আর আপনারা ভাবতে পারেন ম্যাচটা স্ক্রিপ্টেড, বাট কোনো ধরনের স্ক্রিপ্টেড না, ম্যাচ একটু রিয়েল ফাটিতেছে। ও ভাই আমার সামনে আমি কিন্তু একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, তো এবার মারতিব। হাই ও ও ওই যে 2 রাউন্ড জিতে গেল, বুঝলাম না আমি কি কাস্টম হারিয়ে দেবো নাকি? না কাস্টম আমার হারা যাবো না, একটু ফ্যাশন কিনা মুভমেন্ট কিনা খেলছিলাম, যার কারণে আমি রাউন্ড আসছি। এবার আমি একটা কাজ করি, ডাবল নিছি, দেখি না রাউন্ড জিতে কেমনে। আর এখন এই দেবো আমি V2K, আমার V2K রূপটা ধারণ করতে হইব। এই যে সামনে আসো বন্ধু, এই যে দেশ দিতা না, এত আগে দেশ দিতে লাভ নাই, যদি এত আগে দেশে আজকে নিমিরে তাহলে কি মজা আছে নাকি? দিতে আসতে দিলে এই যে এইবার দিয়া লাভ নাই, কারণ যত আগে দিমু তত আগে মেরে দেবো গা, আমাদের একদম লাস্টে মারতেইব। আমরা কিন্তু চাইলে মারতে পারি, দেশের দেওয়া কোনো ব্যাপার না, দেড়শো না বড় কথা না, দেশে চাইলে দেওয়া যায়, যে দেই না, ইচ্ছা করে দেই না, এখনো দিব না। ফইরাছে গা দেশে, দেখছো কই একে দেই, আমরা হইলাম ওই প্লেয়ার যারা এটার মধ্যে কই একে 150 দিতে পারি। ও যেহেতু 150 কাইছে, কিন্তু কুত্তার মতন বাগদাছে, ওরে আমার ধরতেইব। এই যে কোন দিকে হয়, এই যে লাগ না ওর যদি আমি নাকে মেরে দিই তাহলে তো জিনিসটা খারাপ দেওয়া যায়, এটা তো দুর্নীতি দেবো গা। ওরে আমার কই একে সামনের থেকে মারছিব, কারণ একটা সত্যিকার পুরো প্লেয়ার কখনো পিছের থেকে মারে না, সিংহের মতো সামনের থেকে শিকার করে। আর ওরা আমি আমার মতো সামনের থেকে, এই যে বেটা 12 একটা 150 আমি, এই তো শেষ, দেখছো 150, মানে শেষ বলতে 150 দিছি, মানে কই একে দিমু, সামনে দিমু, কোনো পিছে মাইর দিমু না। তো এইবার গিয়া এদিকে একটা যদি 150 রে লাগে রে, আচ্ছা না রে বেশি মোস্তানি করে দিত না, পরে আবার রাউন্ড ঢুকে যাবো, এমনি 2 রাউন্ড ঢুকে গেছি গা, হুইয়া একটা মাইরা দিই, তো 150 দিয়ে দিছি, আর মাত্র 150 বাকি আছে। তুমি তো বন্ধু প্যাক করবা, আমি জানি, আমি এখানে দাঁড়াই থাকবো, তুমি যতক্ষণ না প্যাকের থেকে বাড়িতেছ আমি এখানে থেকে লড়তাছি না বন্ধু রে। বন্ধু তুমি বাড়াও বাড়িলে 150 কইবা, কনফার্ম 150 কইবা, একদম তোমার জন্য 150 ফরজ হয়ে গেছে, গাইতে 150। এই যে এবার বাড়িলে বাড়বে কি জুনি শেষ। তো রাউন্ডে জিতে এলো বড় কথা, কেমনে জিতছি এটা দেখার বিষয় না, আমি কিন্তু 1 রাউন্ড জিতছি আর ওই জিতছি 2 রাউন্ড। তো এর আগের ম্যাচে বালফাক নামে
ফাঁকনামানি করে ডাবল নিছিলাম, এবার আর কিন্তু এরকম ফাঁকনামানি করি নাই, একটা ডাবল নিছি আর একটা শটগান নিছি। এই যে 12, এই যে 150 দিতে হবে। ও ভাই 150 দিয়ে লাইছি, 150। এইবার আর কোনো প্যারা নাই, তুমি এমন কুত্তার মতন ধরেবা আর আমি তোমার ধরে আমার এই যে লাগ একটা শুট, খালি একটা শুট লাগলে কিন্তু হয় শেষ। গাইস আজকে আমি তোমাদের কিছু কথা বলি, তোমাদের অনেকে আমার কথা খারাপ লাগতে পারে, বাট আমি একটা কথা বলি, ফ্রি ফায়ারের অরিজিনাল প্রো প্লেয়ার কারা জানো? যারা অলরাউন্ডার, সব গান চালাইতে পারে, সব গান জাতা মাতা বলে এভরিথিং, হেডশটের সময় হেডশট দিতে পারে, ওয়ান টাইমের সময় ওয়ান টাইম দিতে পারে, তারাই হলো অরিজিনাল ফ্রি ফায়ারের প্রো প্লেয়ার, তারাই রিয়েল প্লেয়ার। আর ভাই যারা ফ্রি স্টাইল খেলে, আমি খারাপ বলতেছি না ফ্রি স্টাইল খেলা, আমি কিন্তু ভাই 2019 সালে ফ্রি স্টাইল খেলতাম, প্রচুর ফ্রি স্টাইল খেলছি। আর এখন বর্তমানে ফ্রি স্টাইল তেমন একটা খেলি না, কারণ ফ্রি স্টাইল খেললে কোনো লাভ নাই। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যারা আগে ফ্রি স্টাইল খেলতো এখন কিন্তু আস্তে আস্তে সবাই টুর্নামেন্টের দিকে যাইতেছে, অনেক টিকটকার অনেক। কারণটা কি জানো? এই বর্তমানে না এই ফ্রি স্টাইল খেললে কিছু হয় না, তুমি ফ্রি স্টাইল দা 4v4 খেলতে পারবা না, তুমি ফ্রি স্টাইল দা টুর্নামেন্ট খেলতে পারবা না, তুমি কিছু করতে পারবা না। ফ্রি স্টাইল দেয়া কি সর্বোচ্চ গেলে 2-1টা টিকটক বানাইতে পারবা। আর তুমি যদি মনে করো তোমার জন্য টিকটক বেস্ট, মানে তুমি টিকটক বানাইবা, তাহলে তুমি ফ্রি স্টাইল খেলতে পারো। আর যদি তুমি মনে করো না আমি একটা প্রো প্লেয়ার, আমি একটা অলরাউন্ডার প্লেয়ার হবো, টুর্নামেন্ট বলো 4v4 আমি সবকিছু খেলতে চাই, তাহলে ভাই তোমার ফ্রি স্টাইল সার্চ দিব। আমি কি ফ্রি স্টাইল পারি না? আমি অবশ্যই ফ্রি স্টাইল পারি, কিন্তু আমি ফ্রি স্টাইল খেলি না। আমি যেই টাইম থেকে ফ্রি স্টাইল খেলছি ওই টাইমে বাংলাদেশে খুব কম প্লেয়ার ফ্রি স্টাইল খেলতো, হয়তো বললে বিশ্বাস করবে না, তখন আমি ইউটিউবিং করি নাই, কিছু করি নাই, ফ্রি স্টাইল কোনো ব্যাপার না, জাস্ট স্কিনটার জিগজ্যাগ করা লাগে। এই যে দেখো আমি তখন কি করি, মানে আমার মুভমেন্ট দেখলে তোমাদের মনে হইবে আমি কিন্তু চাইলে এরকম গেম দিতে পারি না, এই যে এরকম মানে একটা ওয়ান টাইপ এরকম, এই যে এরকম মুভমেন্ট কি ভাই করতে পারি না? অবশ্যই করতে পারি, এগুলো কোনো ব্যাপার না, জাস্ট মানে একটু তোমাদের প্র্যাকটিসের বিষয়। আমি তো ভাই বললামই, আমি এগুলো 19 সাল থেকে খেলি, যে দেখো আমার মুভমেন্ট দেখছো, এইগুলা ভাই এই খেলা খেলা না কোনো দাম নাই, তুমি টুর্নামেন্ট খেলতে পারবা না। আর আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা চাইলে এখন থেকে টুর্নামেন্ট শুরু করতে পারো। তোমরা যদি মনে করো না আমরা ফুল ম্যাপ টুর্নামেন্ট খেলবো না, আমি ফুল ম্যাপ পারি না, ফুল ম্যাপের হিসাব বাদ দিলাম, তোমরা চাইলে একটা সিএস স্কোয়াড খেলতে পারো, মানে সিএস টুর্নামেন্টের একটা স্কোয়াড বানায় খেলতে পারো। ওইখানে ভাই তোমরা যদি 50 টাকা করে খেলো না, 50 টাকাতে একটা টিম রাখলা, চ্যাম্পিয়ন হইতে পারলে 3 থেকে 400 টাকা বা 1000 টাকার মতো পাইয়া দিবা। তোমার যে নর্মাল এরকম কয়েকটা টুর্নামেন্ট খেলো না, একটা ভালো স্কোয়াড বানাও, তোমাদের যে নিজস্ব একটা পকেট খরচ আছে বা এমবি খরচটা, এইটা কিন্তু তোমরা ফ্রি ফায়ার থেকে করতে পারবা। আর তাছাড়া যদি তোমরা ফুল ম্যাপ টুর্নামেন্ট খেলো তাহলে তো ভাই কোনো কথাই নাই, কারণ বাংলাদেশের কিন্তু যতটুকু শুনতাছি ফ্রি ফায়ারটা খুব তাড়াতাড়ি আনব্যান হয়ে যাবে। যদি আনব্যান হয় তাহলে কিন্তু ভাই অনেক বড় বড় অফিসিয়াল টুর্নামেন্ট আসবো। আর এই যে দেখো এই যে খেলতে হবে এরকম ভাবে, এই যে আমি দুটো শট দিলাম, তারপরে কিন্তু আমি এটার সাথে সাথে সুইচ করে মেরে দিছি। তো খেলা এলো এগুলা, তোমার সব সময় দেখা থাকতে দিব আমি ইনিমিরা মারবো, কিভাবে মারবো এটা দেখার বিষয় না। আর ফ্রি ফায়ারের মধ্যে অরিজিনাল একদম আসল প্রো প্লেয়ার হইলো কারা জানো? যাদের একুরেসি ভালো, কারণ তোমার যদি মুভমেন্ট অনেক থাকে বাট একুরেসি খারাপ, তুমি কিন্তু কিছু করতে পারবা না। তো ফ্রি ফায়ারের মধ্যে যাদের একুরেসি ভালো তারা কিন্তু ভাই অরিজিনাল প্রো প্লেয়ার বলতে মানে তারাই ভালো প্লেয়ার। একুরেসিটা অনেক কিছু ফ্রি ফায়ারের মধ্যে অনেক, এই যে দেখো যার একুরেসি ভালো অনেকে আছে ভাই, দেখবা এত পরিমাণ গ্লোয়াল, এত পরিমাণ মুভমেন্ট করে কিন্তু ইনিমির গায়েগুলি লাইতে পারে না। তো এরকম মুভমেন্টের কিন্তু কোনো দাম নাই। আর যদি তুমি মুভমেন্টের পাশাপাশি একুরেসি দুইটা রাখতে পারো তাহলে তো তোমার কোনো কথাই নাই। আর এখন কিন্তু আমার গেম প্লে আগের মতন ভালো নাই, মানে আগের মতো তেমন একটা নাই। আমি 2019 সালে ভাই যে গেম প্লে করতাম বা 20 সালে, তা আমার কিছু ইউটিউবে প্রাইভেট করে রাখছে ভিডিও, কিছু ওল্ড গেম প্লে আছে, তোমরা চাইলে তোমাদের দেখাইতে পারি। তোমরা আমার গেম প্লে দেখলে বুঝবা যে আমি আগে কিরকম প্লেয়ার ছিলাম, বাট এখনো আলহামদুলিল্লাহ ভালো খেলি। হয়তো ইউটিউবে ফানি ভিডিও বানাই সেজন্য তেমন একটা দেখানো হয় না। কি ভাইয়া কাস্টমার তো দিতে গেলাম, এখন গিল্ডে ইনভাইট দাও। ওহো ভালো খেলছো তুমি, দাঁড়াও তোমাকে আমি এখনই গিল্ডে ইনভাইট দিতেছি। এই কাস্টমটা কি তুমি নিজে খেলছো নাকি অন্য কাউরে দেখা লাইছো? আর আমি নিজে খেলছি, অন্য কেউ দেখালাম কেন? তোমার কি আমার বট মনে হয়? আরে রাফি ভাই আমনে নি? ও তোমাগুলোকে একটু প্র্যাঙ্ক করলাম। ভাইয়া BD7 টন গিল্ডে আপনি ঢুকবেন এটা বললেই তো হয়, এত নাটক করার কি আছে? তাইলে কি আর প্র্যাঙ্ক হয়? আচ্ছা ভাই আমার গিল্ডে ইনভাইট দাও। গিল্ডে ইনভাইট দিছি, আপনি একটু ভালো করে দেখেন। BD7 গিল্ডে অনেকদিন আগে ঢুকছিলাম বিবিজেডি দিয়া, তা আজকে আবার অনেকদিন পরে ঢুকলাম ভটাডি দিয়া। ভাই আপনি কি BD7 ওয়ানে থাকবেন নাকি বাইরে হয়ে যাইবেন? আরে না BD7 থাকবো না, একটু পরে বাইরে দেবো গানে, জাস্ট দেখতাছি BD7 এর মধ্যে কে কে আছে। রাফি ভাই কি প্র্যাঙ্ক করলেন বুঝলামই না। বুঝলে কি আর প্র্যাঙ্ক হয়? আচ্ছা থাকো আমি একটু BD7 এর প্লেয়ার গুলা দেখি। তোমরা যারা নতুন প্লেয়ার তাদের হয়তো BD7 সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, বাট ইন্ডিয়ান সার্ভার থাকতে যারা পুরনো প্লেয়ার তারা হয়তো জানো BD7 এটা কিন্তু বস গিল্ডও পার করছিল গোলের দিক দিয়া, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে কয় নাম্বার জানি ছিল আমার খেয়াল নাই, বাট ইন্ডিয়ান সার্ভারের মধ্যে ছিল 1 নাম্বার। আর আমরা যদি BD7 এর মধ্যে মেম্বার দেখি 55 জন ফুল এরিছে, একটা স্পেস বাকি ছিল, ওইটা আমি ঢুকছি একটু পর বাইরে দেবো ওখানে। আর এই গিল্ডের মধ্যে কিন্তু আমাদের কাব্য ভাই, তারপর হইছে রিজবি ভাইয়ের অনেক ইউটিউবারই আছে। ইউটিউবার কে কে আছে?
অনেক ইউটিউবারে আছে এমনি তো আর গুন্ডা দেখানো যেত না। আর আমি যতটুকু জানি BD17 লিডার হলো দুইজন, ফয়সাল ভাই হলো আশিস ভাই, বাট এমনি থাকে কিন্তু আশিস ভাইয়ের কাছে লিডার, বাট ফয়সাল ভাই লিডার। আর এই জায়গার মধ্যে STK ইকরাম উনিও কিন্তু অফিসার আছে, আর আমার কাছে গিল্ডে ঢুকাইছে ওয়াহিদ, উনিও কিন্তু গিল্ডের অফিসার। কি রে ভাই, এখানে যদি দুইটা ট্রিপলার বুঝলাম না, দুইজনের কাছে বিভেদ আছে। এইটা মনে অরিজিনাল টিপল, এই যে এইটা হলো অরিজিনাল টিপলার আর ওইটা হলো ফেক টিপলার। কোনো বিভেদ ইউটিউবার মনে হয় নাম চেঞ্জ করে রাখছে। এখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের কাব্য বাইরে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখন জানি না, BD17 আগে কিন্তু টপ আপ প্লেয়ার ঢুকাইতো, মানে সব টপ আপ প্লেয়ার যারা